মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাচ্ছেন, তার আগে কি বলছেন। ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে, কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল, মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে, এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ, সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন যাচ্ছেন, তার আগেই তিনি বিমানবন্দরে বলে গেলেন সকলেই ভালো থাকুন, শান্তিতে থাকুন, যোগাযোগ থাকবে, কোনো রকম অসুবিধা হলে প্রতিটা বিষয় দেখা হবে। একেবারে এই বার্তাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন। এই মুহূর্তে আমি একবার পার্থদার কাছে যাব। পার্থদা, একদম যে ছবি আমরা হাওড়ায় দেখতে পাচ্ছি অত্যন্ত ভয়াবহ সেই ছবি। এক ঝলকে দেখলে মনে হবে ভূমিকম্প হয়েছে বা কোনো পাহাড়ি এলাকায় ধস নেমেছে। কিন্তু অরূপ রায় তিনি আবার দুটো তত্ত্ব এখানে খাড়া করলেন। তিনি বলছেন একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আবার সুর বদল করে তিনি বলছেন যে উন্নয়নের জন্য এই পরিস্থিতি। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে পার্থদা, তাহলে তো এখানে তো পরিকল্পনার একটা বড় অভাব রয়েছে। একদমই আছে। এবং দেবস্মিতা, তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যাত্রা শুভ হোক ডেফিনেটলি, কিন্তু এই যে ডিরেক্ট ফ্লাইট বললেন বন্ধ হয়ে গেছে, এটা আসলে আমি বলছি যে ইন্ডাস্ট্রি যদি রাজ্যে না থাকে তাহলে হচ্ছে এই ফ্লাইটই চলতো, লন্ডন কলকাতা হিথ্রো, আমি নিজেও গেছি। ফলে এটা না থাকার একটা বড় কারণ এই রাজ্য থেকে শিল্প সরে যাওয়া। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবার বলবো যে এই জায়গাটায় মনোনিবেশ করুন। এবং উন্নয়নের প্রশ্নে আপনি যেটা বললেন অরূপ রায়, ফলে অরূপ রায় যেটা বলছেন আমি আপনাকে আবারও বলছি যে এটা আমাদের পরিভাষায় একটা কথা আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে যা ঘটলো এটা হচ্ছে সলিড ওয়েস্ট মিসম্যানেজমেন্টের একটা অদ্ভুত নমুনা। ফলে কার্যত এখানে এই যে রাস্তা ধসে যাচ্ছে, পাইপলাইন ধসে যাচ্ছে, বাড়ি ধসে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে মাটি বসে যাচ্ছে। তাহলে মাটি কেন বসলো? ফলে ওখানে একটা ডাম্পিং গ্রাউন্ড বিরাট বড়, ফলে এই ডাম্পিং গ্রাউন্ড এটারও একটা রক্ষণাবেক্ষণের যে প্রয়োজন আছে সেটা আমাদের প্রশাসন, আমাদের পুরসভা এরা কেউ বোঝে বলে আমার মনে হয় না। ঠিক যে কারণের জন্য আমাদের এখানে এই মাঝেরহাট সেতুর মতো সেতু মটমট করে ভেঙে পড়ে মেনটেন্যান্সের অভাবে। এটা বুঝতে হবে যে কোনো ডাম্পিং গ্রাউন্ডেরও হচ্ছে একটা আয়ু আছে। ফলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে একটা সামঞ্জস্য রেখে সেটাকে গড়ে তুলতে হয়, সেটা মেনটেন করতে হয়, তার স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। সেটা একটা সময় বয়সের ভারে অকেজো হয়ে যায়, এবং যদি তার উপরে লোড চাপানো হয় তাহলে সেই লোড বা সেই ওভারবার্ডেন প্রেশার বিস্তীর্ণ অঞ্চলের মাটি ধসিয়ে দিতে পারে, এবং সেই ল্যান্ডফিলের ধারে কাছে যে বা যারা থাকবেন তারা এফেক্টেড হবেন, এবং এক্ষেত্রে সেটাই হয়েছে।